তো এভাবে আপনাদেরকে দেখাতে পারি না, সব কাজ ক্যামেরা বন্দি করা যায় না, কারণ তন্ত্রের কাজ আপনারা জানেন গুপ্ত হয়, কিছু গুপ্ত কাজ থাকে যেগুলো দেখানো যায় না। তবুও যতটুকু দেখানো যায় সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা একটু পুতুল তন্ত্র নিয়ে কথা বলছিলাম। পুতুল তন্ত্রে এমন অনেক কাজ করা যায় যেগুলো খুব সহজে তাড়াতাড়ি হয়, তাই তো মহারাজ? দেখো, তাড়াতাড়ি বিষয় নেই। আজকে তুমি যে মানে সঠিক হয়। হ্যাঁ, এবার নিয়ম জানতে হবে তোমাকে না। আমি ধরো ওই যে বললাম প্লাস্টিকের পুতুল, ব্যাপারটা হচ্ছে সেরকম যে আমি নিয়ম জানলাম না, প্লাস্টিকের পুতুল বসিয়ে দিলাম, তো সেক্ষেত্রে তো হয় না। তো সঠিক নিয়ম জেনে কাজ করতে হবে। নিজেকেও সেরকম, দেখো আমাদের রোজ নিত্য জপ সাধনা চলে। গুরু বলেন একটা কথাই, যে আগে নিজের কলসি ভর্তি কর। নিজের কলসি ভর্তি করলে পর তাহলে সেই কলসি জলই তুই সবার মতো দিতে পারবি। তো নিজের কলসি যদি না ভর্তি করা যায় তাহলে সেইটা সবাইকে দিতে পারবো। তার জন্য এখনো ডেলি রোজই আমাকে নিত্য জপ করে যেতে হয়, রাত্রেবেলা করে গুরুর সাথে সাথে থেকে থেকে সাধনা করে এসেছি। আমি আমার গুরুদেবকে দেখেছি বহু কষ্ট করে সাধনা করতে, জ্বলন্ত চিতার উপর জপ করতে। তাই কেউ যখন তন্ত্র নিয়ে ভুলভাল কিছু করে আমার অন্তত গায়ে লাগে। তাই জন্য বারবার এক কথা বলি, নিজের কাজ বুঝে নাও। তন্ত্রে একটা নিয়মই আছে, প্রত্যেকটা কাজে অ্যাটেন্ড করতে হবে আপ টু রেজাল্ট পর্যন্ত। যতদিন না তুমি রেজাল্ট পাচ্ছ ততদিন পর্যন্ত ক্রিয়াগুলো কন্টিনিউ করতে হয়। অনলাইন তন্ত্রক্রিয়া হয় না, অন্তত আমার কাছে আসে না। আমার দুনিয়াতে অনলাইন তন্ত্রক্রিয়ার কোনো সাবজেক্ট নেই। তুমি অনলাইন তন্ত্রক্রিয়া খুঁজতে চাইছো, নিজের কাজে নিজে অ্যাটেন্ড করতে পারবে না, অন্য কারো কাছে চলে যাও, এতে তোমারও সময় বাঁচবে আর আমারও সময় বাঁচবে। তাই প্রত্যেকটা কাজে নিজেকে অ্যাটেন্ড করতে হবে, আপ টু রেজাল্ট পর্যন্ত কাজ চলে। প্রত্যেকটা কাজে নিজেকে নিজে হাতে আহুতি দিতে হয়। বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা, তোমার রেজাল্ট দেওয়ার গ্যারান্টি কিন্তু আমার 100%।